ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? উপকূলের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। গত কয়েকদিন যাবৎ কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপ আসলে দেখতে পেয়েছিল আবহাওয়াবিদ যারা আছে তারা। সেই লঘুচাপটি কিন্তু গতকাল সকালে আমরা যেটা জানতে পেরেছি সেটা আরো শক্তি সঞ্চয় করে একটা বেশ নিম্নচাপে আসলে পরিণত হয়েছে, যেটা গতকাল রাতে কিন্তু আরো বেশি জলীয় বাষ্প এবং শক্তি সঞ্চয় করে একটা গভীর যে নিম্নচাপ সেটা আসলে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এবং বরিশালের আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা আসলে জানতে পেরেছি যে এই গভীর নিম্নচাপটি আরো আসলে শক্তি সঞ্চয় করে আগামীকাল যে কোনো সময়ে এই বরিশালের পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চল থেকে শুরু করে ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গের উড়িষ্যা সমুদ্র তীরবর্তী অঞ্চল আছে, এই পুরো বিস্তৃত একটা জায়গা আসলে একটা আঘাত হানতে পারে। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে যদি আগামীকাল দুপুরের আগে কিংবা রাতে যদি এই ঝড়টি আসলে আছড়ে পড়ে আমাদের উপকূলে, তবে এই ঝড়ের সাথে সাথে কিন্তু জলোচ্ছ্বাস একটা আসতে পারে বলেও আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। এই জলোচ্ছ্বাসের যে উচ্চতা সেটা কিন্তু আসলে 7 থেকে 8 ফুট, যে স্বাভাবিক যে নদীর পানির মাত্রা তার চেয়ে 7 থেকে 8 ফুট উঁচুতে আসলে এই জলোচ্ছ্বাসটি হতে পারে বলেই কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই দুর্যোগ আসলে মোকাবেলায় আমরা যেটা জানতে পেরেছি যে আজ রাজধানী ঢাকার যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় আছে সেখানকার সংশ্লিষ্টরা সহ বরিশাল এবং খুলনা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এই সকাল 11টায় এই দুর্যোগ মোকাবেলা একটা সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সভা থেকেই কিন্তু আসলে সিদ্ধান্ত আসবে যে কিভাবে তারা এই যে আসন্ন ঘূর্ণিঝড় সেটির মোকাবেলায় তারা প্রস্তুতি নেবে। এবং এছাড়া এই ঘূর্ণিঝড় পরবর্তী যে কোনো ক্ষয়ক্ষতিতে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়ে ক্ষয়ক্ষতিগুলো কমাবে সেটা কিন্তু এই সবার পরেই আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতির খবর। স্নেহা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি।